আমাদের যে স্বপ্ন, আমাদের যে আকাঙ্ক্ষা, যে এই বিশ্ববিদ্যালয়টা সেন্টার অফ এক্সেলেন্স, অর্থাৎ সর্বোচ্চ যে আপনার একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটাতে সবচেয়ে মেধাবীরা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা অন্যান্য নিয়োগের ক্ষেত্রে কোন রকম আপনার নেপোটিজম, স্বজন বৃদ্ধি বা অন্য কিছু করার সুযোগ যেন সৃষ্টি না। বেছে বেছে সবচেয়ে ভালো শিক্ষকদেরকে নিতে হবে, ভালো কাজে এখানে দাতব্য চিকিৎসালয়, শিক্ষা একটা জায়গা যেখানে আমরা মনে করি এখানে সবচেয়ে উচ্চ শিক্ষা প্রদান করতে হলে সবচেয়ে যোগ্য শিক্ষকদের কি করতে হবে। এই কথা শুনে অনেকে মন খারাপ করতে হবে। বাস্তবতা যেটা, এটাকে শুধু চাকরির জায়গা নয়, এটা হবে বেস্ট মানুষ তার চাকরি। এই কথাটা মনে রাখতে হবে। আমি কথাটা জোর দিয়ে বলছি জন্য ইতিমধ্যেও আমার উপর চাপ সৃষ্টি হচ্ছে, আমি পলিটিক্যাল লোক, আমি আমাদের ভাইস চ্যান্সেলর উপর চাপ সৃষ্টি হচ্ছে যে এখানে নিতে হবে, ওকে নিতে হবে, এটা করতে হবে, করতে হবে। এইখানে সেটা চলবে না, চলতে দেওয়া উচিত। সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষকদের কাছে আমরা ঠাকুরগাঁয়ের বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা চিন্তা করছি, এবং সেই চিন্তাটাকে বাস্তবায়িত করতে গিয়ে আমরা খুব দ্রুত মুভ করছি। আমাদের এখানে যখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন এখানে আসলেন আমাদের নির্বাচনের পূর্বে, আমরা তার কাছে নির্বাচন পূর্ব আলোচনা করতে আমরা কয়েকটা এলাকার জনগণের দাবির কথা তুলে ধরেছি। তার মধ্যে অন্যতম দাবি ছিল আমাদের এই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের দাবি। তিনি এই দাবিটি মঞ্জুর করেছেন। সেই সঙ্গে আমরা একটা মেডিকেল কলেজ চেয়েছি, মেডিকেল কলেজটাও মঞ্জুর করেছেন সরকার। শুধু অ্যাপ্রুভাল দেননি, তিনি ভাইস চ্যান্সেলর নিয়োগ করেছেন। শুধু নিয়োগ করেনি, তিনি আর্থিক কিছু অনুদান শুরু করতে। আমরা গত পরশু নিয়ে আমরা সাইট সিলেকশন দেখতে জায়গাগুলো চেষ্টা করছি। বেশ কয়েকটি জায়গা আছে সেগুলো আমরা দেখেছি। আমরা নির্দিষ্ট সময় আমি হিসাব অনুরোধ করবো যত দ্রুততার সঙ্গে ভাইস চ্যান্সেলরের সঙ্গে আপনার বিষয়টা নিয়ে আলোচনা করে কথা বলে আমি আপনাকে একটু ধারণা দিচ্ছি বিষয়কে জায়গাটা মূলত পছন্দ করছি। এটা আমরা এমনভাবে কাজ করতে চাই, আমি আগেও বলেছি আমরা কৃষি জমি বেশি নষ্ট করতে চাই, এটা একটা বড় সমস্যা। কিন্তু এই কৃষি জমি নষ্ট না করে যতটা সম্ভব আপনার আমরা একটা কি বলবো, আমরা বলবো যে একটু উপরের দিকে যাওয়ার কথা চিন্তা করবো। কৃষির সঙ্গে যেটুকু না হলে না, সেটুকু কৃষি আমরা নিয়ে কাজ করার চেষ্টা করবো। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় কিন্তু বিশ্ববিদ্যালয়, বিশ্বের সঙ্গে তার সম্পর্ক। এটা কোন সাধারণ কলেজ নয়, একটা মাদ্রাসা নয়, ইউনিভার্সিটি। সুতরাং এই দৃষ্টিভঙ্গিটা সেই বিশ্বের মধ্যে রাখতে হবে, সেইভাবেই চিন্তাটা করতে হবে। সেই চিন্তার মধ্যে দিতে হবে। ফ্র্যাঙ্কলি বলি, আমি এইভাবে এর উদ্বোধন চাই, এটা বিফিটিং না। সময় সবসময় সুযোগ সবসময় আসে। আজকে আমাদের কাছে একটা সুযোগ এসেছে, আমরা আমাদের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য আমরা সুযোগ পেয়েছি। দ্রুততার সঙ্গে সেই জন্য আমরা কাজ করি, সকলের সহযোগিতা।